নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। গিরিশ মঞ্চে ভূমিকন্যা নাটকে ঝড় তুলল একজন তরুণ তুর্কি। প্রচুর দর্শক সমাগম, ভূয়সী প্রশংসা এবং বিপুল করতালির মধ্য দিয়ে দমদম শিল্পাঙ্গন প্রযোজিত নাটক ভূমিকন্যা উপস্থিত হল গিরিশ মঞ্চে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য শিক্ষক শ্রী প্রবীর গুহ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন তামিলনাড়ু থেকে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী প্রলয়ান মহাশয় এবং উড়িষ্যা থেকে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুবোধ পট্টনায়ক মহাশয়। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক শ্রী অজয় কুমার গাইন, কার্যকরী সভাপতি শ্রীমতী কৃষ্ণা গাইন, সহসভাপতি শ্রী অশোক কুমার দাস, কার্যকরী সদস্য বিজন হাজরা। উপস্থিত অন্যান্য সদস্যরা রণদীপ পাল, অমিত ঢালি, রিনিকা পাল, ষষ্ঠী সর্দার, সৌমি পাল, সিদ্ধার্থ ঘোষ, বিশ্বজিৎ পাল, দীপঙ্কর মজুমদার, দিলীপ কর্মকার, অঙ্গনা গাইন, মৌমিতা, বিপ্লব আহির, হেমন্ত মান্না, শুভম মিস্ত্রি, সোনা রজক, কৌশিক বসু। উক্ত অনুষ্ঠানে এসে অতিথিরা কি বলছেন এবং নাটকের ক্ষুদ্র কিছু অংশ রইল আমাদের এই প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। সন্ধ্যা নাটকের আগে বলা খুব সমস্যা, কারণ নাটকের সময় এগিয়ে আসে, তো তখন শোনার মতো ধৈর্য কারো কিছু থাকে না। আর আমাদের বলতেও হয়, এরকম উদ্বোধনী ব্যাপারে আসলে একটু কথা বলতেও হয়। তাই এইভাবে শুরু করা যাক। দমদম কথাটার সাথে আমার কোথাও একটা আত্মীয়তা আছে। আমি একসময় দমদম থাকতাম, দীর্ঘ 9 বছর দমদমে ছিলাম। ফলে দমদম কথাটা শুনলে দাওয়াই না হলে আমার সবটাই গ্রহণীয়। আমি দমদমকে প্রাণ পেতে নিতে পারি সব সময়। আমিও থিয়েটার করি। আমার থিয়েটারের খবর জানবেন খুব কম লোকে, কারণ আমি এই থিয়েটারে এই হলে করেছি মাত্র 2 বার। আমি আসি না, হলে করি না। আমি হল ছাড়া নানান জায়গায় নানাভাবে নাটক করে থাকি। আমার সঙ্গে একটা দুজন যারা এসেছেন তারা খুব অদ্ভুতভাবে যোগাযোগে এসেছেন। আমাদের ইউনিভার্সিটিতে, ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, কাল থেকে আমাদের ডিপার্টমেন্ট অফ, যেটা সেন্টার ফর পারফর্মিং আর্ট যেটা আছে, সেখানে 2 দিনের একটি সেমিনার হবে। সেই সেমিনারে বিভিন্ন বক্তারা আসছেন। তার মধ্যে প্রলয়ন এসছেন ম্যাড্রাস থেকে, এবং তিনি হচ্ছেন এক্সপার্ট অল্টারনেটিভ থিয়েটার কীভাবে হয় সেখানে, দলিতরা কীভাবে থিয়েটার করে সাউথ ইন্ডিয়াতে, সেইটার পরে এক্সপার্ট উনি বলতে এসছেন। আর সুবোধ পট্টনায়ক, আমাদের দুজনেই আমার খুব পুরনো বন্ধু, অনেক পুরনো বন্ধু। সুবোধ পট্টনায়কের নাম হয়তো আপনারা শুনেও থাকতে পারেন, বাংলার মানুষ জানে সুবোধকে সবাই। সুবোধ পট্টনায়ক একটা থিয়েটার আন্দোলন গড়ে তুলেছিলেন উড়িষ্যাতে ব্যাপকভাবে, এখনও করে যাচ্ছেন। যে তখনকার আন্দোলন ছিল বিখ্যাত আন্দোলন, ওকে বলা হতো সাইকেল থিয়েটার। ওর দল সাইকেল করে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে যেত এবং সেখানে যে থিয়েটার করতো থেকে খেয়ে। সে এক অদ্ভুত আন্দোলন করতেন। সেখান থেকে সুবোধ উঠে এসছে লাইমলাইটে। আজকে সুবোধকে সবাই চেনে। এখন ভারতীয় থিয়েটারে সুবোধ একজন নামকরা ব্যক্তি হয়েছেন, প্রলয়নও তাই। তো এই দুজন যখন আসবেন, আমার সেমিনারে কথা হলো, তো দেখলাম ডেটটা আমার সঙ্গে মিলে গেল। আমার আজকে এখানে আসার কথা, ওরাও আজকে এখানে আসবেন। তা আমি বললাম, তোমরা দুজন যদি আমাদের সঙ্গে চলো খুব ভালো লাগবে। পুরো সঙ্গে সঙ্গে রাজি বলে, হ্যাঁ হ্যাঁ আমি থিয়েটার দেখতে চাই, ওখানকার থিয়েটার কেমন হচ্ছে না হচ্ছে। আমি ওদেরকে সঙ্গে নিয়ে আসলাম। তো আমি ওদেরকে আনতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমি একা নই, আমরা 3 জন মিলে আপনাদের থিয়েটার দেখব। আর তার সাথে আমার সহকর্মী সমন্বয় ব্যানার্জিও আছেন, আমার সঙ্গেই পড়ান একই ডিপার্টমেন্টে। তো সমন্বয়ের সঙ্গে নিয়ে এসেছি, ফলে আমরা 4 জন মিলে উপভোগ করবো। আপনাদের থিয়েটার ভালো হোক, খুব ভালো হোক, দেখবো খানি আমি। আর থিয়েটার চলতে থাকুক। 29 বছর ধরে একটা থিয়েটার চলা কম কথা না। আমারও এবছর 50 বছর পড়বে আর কি থিয়েটারে। আমাদেরও উৎসব হয়তো সামনের বছর থেকে শুরু হবে। আমরাও কাটিয়ে দিলাম 50টা বছর। চলুক এইভাবে থিয়েটার এগিয়ে চলুক। যে যতই বাধা দিক, কোন কেন্দ্রীয় সরকার কে গ্রান্ট দিচ্ছে, এ রাজ্য সরকার কে গ্রান্ট দিচ্ছে না, কিচ্ছু যায় আসে না। আমরা থিয়েটার করতাম, যখন তোমরা দিয়েছো তখনও করেছি, যখন দিচ্ছ না তখনও করবো। থিয়েটারকেও বন্ধ করতে পারবে না। ওটা আমাদের অধিকার, ওটা আমাদের স্বাধীনতার অভ্যাস, আমরা করেই যাবো।
নমস্কার স্যার, অনেক দিন পর আজকে আপনাকে আবার দেখা পেলাম। আজকে এই দমদম শিল্পাঙ্গন প্রযোজিত এই ভূমিকন্যা নাটককে আসতে পেরে আপনার কীরকম লাগছে? এমনিতে আমার খুব ভালো লেগেছে। বেশ আমার একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরল সোজা কাজ বলে মনে হয়েছে। মানে কোনো কায়দাবাজির ব্যাপার নেই এর মধ্যে। পরিষ্কারভাবে ডিরেক্টরের যেমন মনে হয়েছে সেইভাবে নাটক লিখেছেন, সাজিয়েছেন, করিয়েছেন। তবে ইদানিং তো অনেক সময়টা পেরিয়ে গেছে, এগিয়ে এসছি আমরা। এইটার মধ্যে আরেকটু মডার্ন চিন্তা করতে পারলেই ভালো হয়। কিন্তু এই টেক্সচারটা ভালো লেগেছে, পুরোনো ফরম্যাটের যে ব্যাপারটা, এটা খুব ভালো। তার সঙ্গে আধুনিকতা কী করে মেশাতে পারা যায় সেটা করতে পারলে আর একটু ভালো লাগবে। তবে খুব ভালো প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দমদম শিল্পাঙ্গন প্রযোজিত ভূমিকন্যা নাটকটি দেখতে এসে আপনার কিরকম লাগলো? नमस्ते, मैं सुबोध पटनायक भुवनेश्वर उड़ीसा से आया हूँ। वैसे ये बाई चांस एक मौका, आज ऐसा एक मौका था आने के लिए। गिरीश मंच हमारा एक पुराना जगह है और आके नाटक भी देखा। लेकिन मैं तो नाटक को प्रोडक्ट नहीं मानता हूँ, इसको प्रोसेस मानता हूँ। और प्रोसेस के दौरान इस ग्रुप का 39 साल बच के रहना, ये हमारे लिए बहुत इम्पोर्टेंट है। फिर इन्होंने उसके साथ सोशल वर्क भी करते हैं, वो दूसरा इम्पोर्टेंट बात है। और तीसरा, इसमें जो काम कर रहे हैं उनके पूरा बहुत सारे एज ग्रुप के लोग उसमें शामिल है, ये बहुत अच्छा है। तो ये सब मानते हुए उद्यम जारी है। अभी ऑनलाइन का युग में कुछ ऑफलाइन का काम होता रहता है, तो अच्छा लगता है। पर्टिकुलरली थिएटर में, थिएटर को अभी कैसे भी हो लाइवली परफॉर्मेंस को बचा के रखना। थैंक यू।